আর মানুষ থাকে না, পাইলট হয়ে যায় পাইলট। জাহাজ চালাচ্ছিলি নাকি? আগে গাড়ি থেকে চাবিটা তো চাবিটা, না হলে আমার সবার পালাবে। মানে যেতে বল, ফ্যান ভেঙে দেবো। করি গেছো, এবার সুখ মিটেছে। জানো রাশিদ ভাই, আমি বুঝতে বুঝতে আসছি শালারা পড়বে। আমার ভাই এমন করতে আসলো, ওই হাওয়ার খুলে আমার লুক মিলাই খুলে যেত। এত খুলবি তোমার লোকে পড়া ছিঁড়ে যে কবে বলে দেখবা তোমার মানুষজন সবে যাবে। আরে তুমি মেয়েটার মেয়ে কিচ্ছু, যাও যাও বাইরে যাও। এই রাশিদ, গাড়িটা সাইডে লাগা, অত জোরে গাড়ি চালানো আজ বের করছি। চাচা বিশ্বাস করেন আমরা গাড়ি জোরে চালাইনি, আজকে তুই টেনে জায়গা তলে ঢুকে পড়লো। আবার মিথ্যে কথা, তুই আমার বাড়িতে তখন আসলি, না থাকলে তোর গাড়িতে 500 স্পিড ছিল। এটা আপনি কি বলছেন চাচা? এই গাড়িতে 110 সিসি, 60 বেশি উঠবে নাকি? আবার মুখোমুখি তোর করছি, এই লিগে গেছে বাদ তো, ওদের আর 2 লাখ টাকা জরিমানা দেবো। হ্যাঁ হ্যাঁ লিসা, আমি গাড়ি মেম্বারকে ফোন করছি। এটা হাট, গাড়ি চাইলে হুঁশ থাকে না না। সবই তো বুঝতে পারনু, অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে এখন তো তোমাদের হাসা ঘুরে আসবে না। তাহলে তোমরা একটা মীমাংসার মধ্যে আসো, বলো তোমরা কি চাও? দেখেন মোড়ল সাহেব, আমার স্বামী আজ 2 বছর ধরে বাইরে থাকে, টাকা পয়সা তো সেরকম দেয় না। আমি আসে ডিম বেচেই সংসার চালাই, এখন আমার সংসার চলবে কিভাবে? আপনি বিবেক করে 15-20 হাজার টাকা যা হবে জরিমানা করে দেন। 15-20 হাজার টাকা মানে ইয়াস তো 800 টাকা দিলে কত? কি 800 টাকা? আমি তো মাসে 2-3 হাজার টাকা ডিমই বেচি। এটা কোনো কথা মতো কথা হইলো? মাসে কোনোদিন 2-3 হাজার টাকা ডিম বিক্রি হয়? হবে না, প্রতিদিন 2টো করে ডিম দেয়, এইটা আমার ভালো জাতের হাঁস। ও, 2টো করে ডিম দেয়? তাই থেকে আমি হাসি বুঝবো নাকি? কি জাতের হাঁস দেখিয়ে দিনি? অপমাইটা, এটা তো বিটা হাঁস, ডিম পারে বলছো যে? আমি তো জানি এটা বিটা হাঁস, কিন্তু বাড়িতে মেয়ে হাঁসটা আছে যে, তোমরা তো আগে মেয়ে ফেললি, সে আর ডিম দেবে নাকি? তার জরিমানা দিতে হবে না? এই থামো থামো, তোমরা ঝামেলা করো না। ও তো আর সাত সাত করে চাপে দেয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই তোমরা 10,000 টাকা দাও। এই মেয়ে, তুমি আর একটা কথা বলবো না। একটা রাজস্বের দাম 10,000 টাকা। হ্যাঁ, তোমাদের তো তাও কমই করে দিছি। কদিন বাদ দিয়ে এসছে শোকে, মেয়ে একটা মরে যাবে, ওইটার কথা ভাবতে গেলে তো তোমাদের ডবল জরিমানা লাগবে। ভালো করে টাকাটা মিটিয়ে দিই, চলি যাও। মেম্বার সাহেব, আমার কিন্তু ভীষণ লস হয়ে যাচ্ছে, আর 2,000 টাকা ধরে দেন। না না ঠিক আছে, আমি যখন একবার বলে ফেলেছি ওইটাই মেনে নাও। আর ওই মেয়ে আসছে একটু চোখা চোখা রাখবা। যতই চোখে চোখে রাখি, স্বামী না থাকলে কোনোদিন বউ পাচ্ছে? কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো যে? টাকা দাও। আমাদের কাছে তো অত টাকা নাই, আপনাদের কাছে ফোন পে নাম্বার নাই? হ্যাঁ হ্যাঁ আমার আছে, আমার নম্বরটা মেরে দাও। ভাবি তোমাকে বিকালে তুলি দেবো। ঠিক আছে। এই দে আমার নম্বরটা মেরে দে, 9732 49 0 4। দেখে চলে গেছে। ঠিক আছে, এই পাড়ায় গাড়ি চালাইলে সাবধানে চালাবি, অল্পের মধ্যে ছেড়ে দিলু। এবার কিছু চাপা পড়লে না, তোদের কিডনি বেশি টাকা নেবো। ভাই, চাবিটা লে ভাই, ভাগ্যটা ভালো যে আজকে ছেলেপিলি ছিল না। ছেলেপিলি থাকলে লকে ঢেকে দিত। খুব ভালো শিক্ষা পানু। চ হুকুমেটা ছাগল থেকে শুনে খেতে দিতে পারছো না, এমনি চাপা করলে কি হইতো? কি হইতো বাবা? 2 লাখ জরিমানা হইতো, একবার চাপা দিতে দেখছি। তোমার কাছে ঢুকার সময়ই বললু, গাড়ি ঠেলে চলো, এবার যে একটা মুঠি চাপা নাই, 50,000 টাকা জরিমানা লাই, এক্ষুনি যে ছাগলটা
তাই জরিমানা করবে। আমি সরকারের হাতে আছি, তুই চুপ করে বস তো। ঠিক আছে চলো, সামনে কিছু করুক তখন ঠেলে বুঝবা। করছে কিসের জন্য তো করছে সেটাই তো বুঝতে পারছি নি। কেন তুমি বুঝতে পারছো না? রাস্তায় এত বড় একটা মুরগি চাপা দিলি, তোমার জরিমানা হবে না? একটা বেকার ভাবে মুরগি চাপ করতে বললি, আমার 5,000 টাকা জরিমানা হবে। হ্যাঁ, চাপা যখন দিয়েছো 5,000 টাকা লাগবে, নাহলে তোমার শুধরাবা না। সারা জীবন গাড়ি জোরেই চালাবা। আজ মুরগি চাপা দিয়েছো, কেন মানুষ চাপা দিবা? শুধু জরিমানা ছেড়ে দিলে হবে না, ধরে দুকদম দিতে হবে, তবেই শাস্তি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জরিমানা 5,000 না 20,000ই দেবো, কিন্তু আমার একটু শর্ত আছে। বাবারে, এই তো বড় পাটি 20,000 টাকা দেবো বলছে। মুরগির দাম কম বলা হয়ে গেল নাকি? তুমি যখন 20,000 টাকা দিতে রাজি আছো, বলো কি শর্ত? আপনাকে রাত্রে 10 বার সুযোগ দেবো, আপনাকে একদম মুরগি চাপানি ডাইরেক্ট হবে। যদি পারেন আমি খুলে হাত থেকে দেবো, পারলেন না চাপানি ডাইরেক্ট। এ আবার কি ধরনের শর্ত? মুরগি করে ইচ্ছে করে চাপা দেওয়া যায়? চাপা দিতে গেলে তো উড়ি পালাবে। মুরগি যখন ইচ্ছে করে চাপা নাই দেওয়া যায়, তাহলে কোন হিসাবে আপনাকে জরিমানা করছে? আর যদি জরিমানা করতে হয় আমিও জরিমানা দেবো, যা মুরগির টাকা জরিমানা দিতে হবে। এই লোকদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের মুরগি চাপা দেবো, আমাদের কি জরিমানা দিতে হবে? আমার মাথা খারাপ হয়নি, সরকার রাস্তা করতে সাধারণ মানুষের চলাফেরার লাগি। আর সেই রাতে তোমরা মুরগি ছাগল ছেড়ে দিই, বাড়িতে নিশ্চিন্তে শুয়ে থাকো। আর বেকারে ভাবে অ্যাক্সিডেন্ট হইলেই 5টা মুরগি বাজার চেয়ে বসে থাকো। এই মুরগির দাম যদি 4 টাকা হয়, 200 টাকা তোমাকে দিতে হবে, আর 200 টাকা আমি দেবো। এই 400 টাকা নি কোনো এক গরিবকে দেবো। কি বলছে রে? আমাদেরও কি টাকা লক্ষ্যে দেবো মানে? হ্যাঁ, লক্ষ্মী দিতে হবে, তাহলে মুরগি ছাগল ছেড়ে তোমাদেরও খেয়াল থাকবে। আর যারা রাত্রে গায়ে চলাফেরা করবে তাদেরও খেয়াল থাকবে। আর তোমাদের রাত্রে মুরগি ছাগল ছেড়ে পয়সাটা ব্যবসাটা বন্ধ হবে। এই কথাটা তো তুমি খারাপ বলনি। আমি এতদিন যা বিচার করেছি সবই তো ভুল করেছি। এই মেয়ে, তোমার এই মুরগির দাম কত হবে? 5,000 টাকা। 5,000 বলে 2,000 টাকা লাগবে। সঠিক দাম বলো। দাও 2,000 টাকা দাও। হ্যাঁ, তবেই তোমাদের শিক্ষা হবে। ছাগল মুরগি রাস্তায় ছেড়ে দিয়ে ঘুমানো না।